نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا وهو أحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا إمامنا رسولنا نبينا بشيرنا نذيرنا محمد الذي أرسل بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وعلى آله وأصحابه ومن تبعه بتابعه إلى يوم الدين فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول العشر ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم حصونهم من الله فآتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار صدق الله العلي العظيم সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক, সেই রব্বুল আলামিনের প্রশংসা করি যিনি আমাদের হেদায়েতের একমাত্র উৎস, আমাদের একমাত্র গন্তব্য, যিনি তার দয়া মায়া দিয়ে তার দেওয়া হেদায়েতের বাণী আল কোরআনের 59 নম্বর সূরা সূরাতুল হাশর এর প্রথম থেকে আজকের এই দার্সে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী, মানবতার আলোর দিশারি, রাহমাতাল লিল আলামিন, শেষ নবী খাতামুল আম্বিয়া, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, যিনি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলামিনের দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য
দিনকে পরিচালনা করার জন্য যিনি প্রেরিত হয়েছেন সে নবীর উপর দরুদ সালাম পড়ে বলেন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের প্রথম শব্দটা বলেছেন সাব্বাহা। সুবহানাল্লাহ। সাব্বাহা আমরা যেটাকে বলি তাসবিহ, আমরা তো সাধারণভাবে বলি তাসবিহ মানে হচ্ছে কোনো হয়তো গোটা, আমাদের কাছে এটা মনে হয়। আসলে সাব্বাহা মানে হচ্ছে প্রশংসায় লিপ্ত হওয়া। সাব্বাহা লিল্লাহ, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর প্রশংসা করছে। যারা সব সময় আল্লাহর প্রশংসা লিপ্ত তারা হচ্ছেন মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান সমূহে এবং জমিনে যা কিছু আছে সবাই আল্লাহর প্রশংসা লিপ্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া হুয়াল আজিজুল হাকিম। কেন তারা আল্লাহর প্রশংসা লিপ্ত? কারণ এরা সবাই জানে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন আজিজ, পরাক্রম। কেউ তার ধরা থেকে, কেউ তার পাকড়াও থেকে, কেউ তার গ্রেপ্তারি থেকে, কেউ তার অধীনতা থেকে বাঁচতে পারবে না। সুতরাং আসমান সময় এবং জমিনে যা কিছু আছে এরা সবাই কিন্তু আল্লাহকে চিনেছে। এরা সবাই আল্লাহর গুণ সম্পর্কে জানে, আল্লাহর শক্তি সামর্থ্য সম্পর্কে জানে। তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত প্রভুত্ব গ্রহণ করেছে। তারা এই জন্য সবসময় তাসবিহ পাঠে লিপ্ত থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ হচ্ছেন ওয়া হুয়াল আজিজুল হাকিম, তিনি হচ্ছেন মহাপরাক্রম, আবার তিনি হচ্ছেন বিজ্ঞ। যে এইরকম হবে না যে একজন লোককে আমরা দেখে অনেক সময় বিবেচনা করি এই লোকটা হয়তো বা চোর, এরকম অনেক সময় করি না, কিন্তু আসলে লোকটা ভালো। আল্লাহ বলেন তিনি হচ্ছেন হাকিম, তিনি তার পুঙ্খানুপুঙ্খ জানেন যে তিনি যে কাউকে পাকড়াও করবেন এটা কখনো অন্যায়ভাবে করেন না, কোনো ভুল ক্রমে করেন না। একজনকে ধরতে গিয়ে আরেকজনকে ধরেন না, একজনকে জেলে না ঢুকাই আরেকজনকে জেলে রাখেন না, একজনের শাস্তি অন্যজনকে দেন না। তিনি হচ্ছেন সেই হাকিম, তিনি সম্পূর্ণভাবে অবগত, সব কিছু সম্পর্কে তিনি বিজ্ঞ, তিনি তার সূক্ষ্মাতি সূক্ষ্ম জ্ঞান, প্রত্যেকের অন্তরের সব খবর জানেন, যার কারণে তিনি তার প্রকৃত বিচার করতে পারেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং আমরা বুঝতে পারি যে এই জমিনের মধ্যে যা কিছু আছে, আসমান সমূহে একটি আসমান নয় 60টি আসমানের মধ্যে যারা আছে এমন কোনো কাউকে পাওয়া যাবে না, এমন কোনো কিছু পাওয়া যাবে না যারা আল্লাহকে চিনে নাই, আল্লাহর তাসবিহ পাঠে লিপ্ত থাকে নাই। শুধু মানুষেরা যারা এখনো চিনে নাই, যারা এখনো তাদের প্রভুকে জানে না, যারা এখনো তাদের প্রভুর ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল নন, শুধু তারাই অবহেলিত, শুধু তারাই আল্লাহর প্রভুত্বকে অবহেলা করে। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা সম্পর্কে তারা কোনোভাবেই ওয়াকিবহাল নন। হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাশর। এই সূরার নাম হচ্ছে সূরাতুল হাশর। হাশর শব্দের অর্থ হচ্ছে, আমরা তো হাশরের ময়দান বলি না, ময়দান মানে তো আমরা জানি মাঠ, বিচারের জন্য যে মাঠ দেওয়া হয়েছে। হাশর শব্দের হচ্ছে একত্রিত করা, যেই মাঠে প্রত্যেককে, প্রতিটি প্রাণকে, সবাইকে এখানে একসাথ করা হবে। মানুষ দেখতে পাবে যে মানুষের সামনে অন্যান্য প্রাণীরাও আসবে, সবার বিচার করা হবে। দেখবে যে একটা গরু বা একটা অন্য প্রাণীর বিচার করা হয়েছে, যে একজন একজনকে কামড় দিছে, আর সেখানে বিনিময় একটা কামড় দিছে, আবার নিঃশেষ হয়ে গেছে। শুধুমাত্র মানুষ নিঃশেষ হবে না, মানুষের বিচার চিরস্থায়ী করে দেওয়া হবে। কেউ যদি জান্নাত পায় তার চিরস্থায়ী জান্নাত দিয়ে দেওয়া হবে, আর কেউ যদি অপরাধী হয় তার চিরস্থায়ীভাবে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন এই সূরার একটি নাম হচ্ছে সূরাতুল হাশর। এই সূরার আরো একটি নামকরণ করে, যার নাম হচ্ছে সূরাতে বনী নজির।
বনি নজির হচ্ছে মদিনার 3টি ইয়াহুদি গোত্র ছিল, বনু নজির, বনু কাইনুকা আর বনু কুরাইজা। এই 3টা গোত্র, এই 3টা গোত্র সংখ্যায় বেশি ছিল না। মদিনার যে আউস খাজরাজ এই লোকেরা ছিল এবং অন্যান্য লোকেরা ছিল, এদের থেকে সংখ্যা কিন্তু অনেক কম ছিল, কিন্তু এরা সব সময় ষড়যন্ত্র করে মদিনার লোকের মধ্যে একটার সাথে একটা ভেজাল লাগাই দিত, আর নিজেরা গিয়ে এটাকে মীমাংসা করার নামে নেতৃত্ব দিত। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যান, তিনি দেখলেন যে 50 বছরও বেশি সময় ধরে আউস এবং খাজরাজের যুদ্ধ চলতেছে, কোনো থামাথামি নাই। অথচ এরা দিনে রাতে হলে একসাথে বসে বসে আনন্দ করে, একসাথে বসে বসে গল্প করে, দিনে গিয়ে মাঠের মধ্যে যুদ্ধ করে। রাতে হলে আপ্যায়ন করে, বন্ধুত্ব রাখে। আউস এবং খাজরাজ দুইজন গলা গলায় ভাব করে, কিন্তু দিনে গিয়ে আবার যুদ্ধ করে। তাহলে তাদের মধ্যে তো একটি সম্প্রীতি আছে, এই সম্প্রীতি নষ্ট করেছে কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার সনদ নামে শান্তি চুক্তি করলেন। মদিনায় যারা বসবাসকারী ছিল সবার মধ্যে এই চুক্তি সম্পাদন হয় যে এই মদিনা শান্তিতে থাকার জন্য, মদিনায় যুদ্ধ বিগ্রহ বন্ধ করার জন্য সবাই চুক্তিবদ্ধ হয়। বনু কুরাইজা, বনু নাজির এবং বনু কাইনুকা তারাও চুক্তিবদ্ধ হয়। কিন্তু বিধিবাম ইয়াহুদীদের চিরাচরিত যে নিয়ম, তারা তো সবসময় অন্যকে ভেজালে ফেলাই দেয়, ভেজাল তৈরি করে, ভেজাল সৃষ্টি করে তারা। যার কারণে মাত্র এই শান্তি চুক্তির 3 বছরের মাথায় তারা মদিনাকে আবার অশান্তি করার জন্য তারা বিভিন্ন পায়তারা করে। এমনকি তাদের মধ্যে একবার ভুলক্রমে আমর ইবনে উমাইয়া একজন লোককে হত্যা করে। তো মদিনায় সনদের নিয়ম ছিল, কেউ যদি কাউকে অনিচ্ছাকৃতভাবে হত্যা করে তাহলে দিয়ত দিতে হবে, তবে ইচ্ছাকৃত হত্যা করলে তার জন্য আরো কঠিন শাস্তি। তো দিয়াত হচ্ছে যে মুক্তিপণ দিতে হবে বা রক্তের বিনিময় দিতে হবে। এবার বনু নজির গোত্রের এই আমর ইবনে উমাইয়া যখন হত্যা করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু নজিরে গেলেন, গিয়ে তাদের কাছ থেকে মুক্তিপণ চাইলেন। মুক্তিপণ না, কি বলেন, দিয়াত চাইলেন, রক্তপণ চাইলেন। রক্তপণ চাওয়ার পরে তারা রাজি হলো যে তারা রক্তপণ দিয়ে দিবে। তো রসুলকে বললেন যে আপনি এখানে বসেন, কিন্তু তাদের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রটা ছিল তারা রসুলকে আক্রমণ করার জন্য চিন্তা করতেছেন। সেজন্য তারা রসুলকে একটি দেওয়ালের এমন এক সাইডে বসালো যে উপর থেকে রসুলের মাথার উপর নাউজুবিল্লাহ একটি পাথর নিক্ষেপ করে রসুলকে হত্যা করে ফেলবে, তাহলে তো মদিনা আবার তাদের হয়ে যাবে। এই ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। কিন্তু তাদের মধ্যে সালাম ইবনে মুশাকিল তাদেরকে বলল, দেখো তোমরা যে ষড়যন্ত্র করছো, ইতিপূর্বে যাইয়া দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলরেডি হয়তোবা জেনেও গেছেন। কারণ তোমরা যে ষড়যন্ত্র করো আর আল্লাহ রাব্বুল আলামিন এটা জানে না, এরকম তোমরা চিন্তা করতেছো। আল্লাহ অবশ্যই ফেরেশতা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সত্যি রসুলের কাছে জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, তারা তো এরকম চিন্তা করতেছে, আপনি এখান থেকে চলে যান। অর্থাৎ তারা শান্তি চুক্তি ভঙ্গ করেছে, তারা মদিনায় থাকার আর উপযুক্ত নয়, তারা মদিনাকে শান্ত রাখার আর কোনো ধরনের তাদের কোনো ইচ্ছা নেই। যার দরুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে চলে আসলেন এবং সাথে সাথে মুসলমান রাসূলুল্লাহর সাথে যেসব সাহাবীরা গেলেন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বসতে বলেছেন, মুক্তিপণ দিয়ে দিবেন, রক্তপণ দিয়ে দিবে, কিন্তু আপনি চলে এসেছেন। রাসূলুল্লাহ বললেন যে এইমাত্র ফেরেশতা এসে আমাকে এই ঘটনা জানিয়ে দিলেন। তারপর তাহলে আমরা এখন বনু নজিরকে অবরুদ্ধ করব। বনু নজিরকে অবরুদ্ধ করে দেওয়া হলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী, তিনি সেই মহান সত্তা, আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব,
ওই যে ইয়াহুদি আহলি কিতাবদের মধ্যে হতে কাফের, অস্বীকারী, মিথ্যারোপকারী, মিথ্যা যারা ছড়াইয়া দেয়, যারা সত্যকে লুকায় রাখে, আপনাকে চেনার পরেও যারা সত্যকে মানে নাই, ওই সব কাফেররা যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তিনি সেই মহান সত্তা যিনি তাদেরকে তাদের ওখান থেকে মিন দিয়ারিহিম, তাদের বাড়িঘর থেকে তাদেরকে উচ্ছেদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। লিআউয়ালিল হাসর, এটা ছিল তাদের প্রথম হাসর। অর্থাৎ বনু নাজির যেই ষড়যন্ত্র করেছে, আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে জানিয়ে দিলেন। অচিরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বনু নাজিরের উপর আক্রমণ করলেন। আক্রমণটা ছিল এরকম, তিনি কারোর উপর আগে আঘাত করেন না, তিনি আগে অবরুদ্ধ করে রাখলেন। অবরুদ্ধ করার পর অতঃপর বনু নাজির আত্মসমর্পণ করলো। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, তোমার মালিক সেই মহান রব্বুল আলামিন, যিনি ওই শক্তি সামর্থ্যওয়ালা সেই জাতিকে ওই এলাকা থেকে উচ্ছেদ করে দিয়েছেন। উচ্ছেদটার ঘটনা আল্লাহ বলতেছেন, মা জানানতুম আইয়াখরুজু, ও মুসলমানেরা, তোমাদের ধারণা ছিল যে বনু নাজির এত শক্তিশালী একটি জাতি, এরা ইয়াহুদিরা সবসময় যেখানেই বসবাস করে তারা চিরস্থায়ী থাকার জন্য সবসময় বন্দোবস্ত চেষ্টা করে। সেজন্য তারা কি করে, দুর্গ সৃষ্টি করে। অর্থাৎ নিজের ঘর তো তৈরি করবে মজবুত করে, তার চারপাশে দেওয়ালটাও আরো মজবুত করে তৈরি করবে। দুর্গ সিস্টেমে তারা ওখানে বসবাস করত। মুসলমানরা মনে করেছিল কখনো বনু নাজিরকে কেউ এখান থেকে পরাস্ত করতে পারবে না, কারণ এই দুর্গ ভেদ করে ভিতরে ঢোকার শক্তি সামর্থ্য সাধারণ কোনো সৈন্য সামন্তের হয় না। আল্লাহ বলেন, তোমাদের ধারণা ছিল যে এদেরকে কখনো এখান থেকে বের করা হবে না, এই বনু নজির সবসময় চিরস্থায়ীভাবে এখানেই থেকে যাবে। ওয়াজান্নু আন্নাহুম, এমনকি বনু নজিরের লোকেরাও ধারণা করেছিল, তাদেরও চিন্তা ভাবনা ছিল যে মানিয়াতুহুম হুসুনুহুম, তাদের এই দুর্গ তাদেরকে রক্ষা করবে মিনাল্লাহ। তারা মনে মনে ভাবছিল যে আল্লাহ রব্বুল আলামিনের গজব থেকে তাদেরকে তাদের দুর্গগুলো রক্ষা করবে। ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিব, ফলে আল্লাহ যখন তাদের উপর গজব প্রেরণ করলেন, তাদেরকে উচ্ছেদ করলেন, তাদের জন্য ধ্বংস প্রেরণ করলেন, তারা বুঝতেই পারে নাই কিভাবে আল্লাহ তাদেরকে নস্যাৎ করে দিয়েছেন, নিঃশেষ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন, তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছেন। ওয়াকাযাবা ফি কুলুবিহিমুর রব, আল্লাহ বলেন কিভাবে করেছি জানো, আমি প্রথম তাদের অন্তরের ভিতরে ভয় ঢুকাইয়া দিছি। বনু নজির যখন রাসূলুল্লাহর উপর আক্রমণ করার ষড়যন্ত্র করলো, রাসূলুল্লাহ যখন সাহাবীদেরকে নিয়ে বনু নজিরকে চারদিকে অবরুদ্ধ করলেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা ওই বনু নজিরের কিছু বাগানের কিছু বড় বড় গাছ কাটা শুরু করছিল। আতঙ্ক ছড়ে গেছে বনু নজির ভিতরে, অথচ তাদের যে দুর্গ, এই দুর্গের দরজা না করলে বছরের পর বছরও তার ভিতরে থাকতে পারতো, কারণ তারা সবসময় খাবার মজুত করে রাখে, এটা তাদের অভ্যাস। তারা সিন্ডিকেটের ব্যবসা করে সবসময়। তারা কোন খাবারটা শর্ট ফালানো যাবে এই ধরনের খাবারটা আগে মজুত করে লুকায় রাখে, যখন বাজারে শর্ট পড়ে তখন বেশি দাম দিয়ে বিক্রি করে। এটা হচ্ছে তাদের একটা অপকৌশল। তাদের কাছেই পর্যাপ্ত খাবার ছিল, বছরের পর বছর তারা খেতে পারত। কিন্তু আল্লাহ যখন তাদের ভিতরে ভয় সঞ্চার করে দিলেন, ভয় ঢুকাইয়ে দিলেন, তাদের চারপাশে কয়েকটা গাছ কেটে দেওয়ার পরে তারা ভয় পেয়ে গেছে যে না না, আমাদেরকে মনে হয় একদম মেরেই ফেলবে। ফলে তারা আত্মসমর্পণ করেছে। আল্লাহ বলেন, প্রথমে ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুব, আমি প্রথমে তাদের অন্তরের ভিতরে ভয় সঞ্চার করে দিলাম। ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম, যার কারণে তারা নিজেরা নিজেদের বাড়িঘর ভেঙে দিয়েছিল। বনু নজির আত্মসমর্পণ করলে বলল, ইয়া রাসূলুল্লাহ, তারা তো রসুল বলে নাই, তারা বলেছে হে মুহাম্মদ, আমাদের কি করার দরকার, আমরা আত্মসমর্পণ করেছি, আমরা তোমার সাথে যুদ্ধ করব না। তখন রাসূলুল্লাহ বললেন, তোমরা 10 দিনের ভিতরে
এই এলাকা থেকে চলে যাবে। প্রথমত বনু নজিরকে যখন রাসূলুল্লাহ অবরুদ্ধ করেন, তাদেরকে জানাই দেওয়া হলো তোমরা এখান থেকে চলে যাবে। অবরুদ্ধ করার আগে রাসূল তাদেরকে একটি ডিরেকশন দিলেন, তোমরা এখান থেকে চলে যাবে, এখান থেকে উচ্ছেদ হয়ে যাবে। মদিনায় তোমরা যেহেতু শান্তি চুক্তি ভঙ্গ করেছো, শান্তিতে মদিনায় থাকার তোমাদের আর কোনো যোগ্যতা নেই, তোমরা মদিনা থেকে চলে যাবে। কিন্তু উবাই ইবনে কাব, আব্দুল্লাহ ইবনে উবাই যেই মুনাফিক সর্দার ছিল, সে গোপনে তাদের কাছে চিঠি প্রেরণ করে যে আমি তোমাদেরকে 2000 সৈন্য দিব, তোমরা যাবা না, এবং বনু গাতফানকে আমি তোমাদের পক্ষে নিয়ে আসব, তোমাদেরকে সাহায্য করবে, অর্থাৎ মুহাম্মাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবে এবং মুহাম্মদকে পরাস্ত করে তোমরা মদিনা দখল করবে। তারা মনে করছে সত্যি কথা। যখন 10 দিন অতিবাহিত হয়ে গেল, ইতিপূর্বে বনু গাতফানও তাদেরকে সহযোগিতা করতে আসে নাই, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সেও কোনো লোক প্রেরণ করে নাই, আর তাদের যে সহজাতি আরো ছিল বনু কাইনুকা এবং বনু কুরাইজা, তারাও কোনো ধরনের আশ্বাস দিচ্ছে না। তখন আখতাব ইবনে হুয়াই মদিনা বনু কুরাইজার বনু নাজিরের যেই নেতা ছিল, সে বুঝতে পারছে যে আমরা তো ধোকায় পড়ে গেছি। তখন সে রাসূলুল্লাহর কাছে আত্মসমর্পণ করলো। রাসূলুল্লাহ বললেন যে তাহলে তোমরা এখান থেকে সরে যাও, যে যা পারো, তবে শুধুমাত্র অস্ত্র নিতে পারবে না, তোমাদের সব সম্পদ তোমরা নিয়ে যাও, আমার কোনো কিছু লাগবে না, শুধু অস্ত্র নিতে পারবে না। তখন তারা এখান থেকে বাড়িঘর, নিজেদের বাড়িঘর, যে দুর্গগুলো তারা বছরের পর বছর কঠিনভাবে তাদের বাড়িঘর বানিয়েছে, সেই বাড়িঘর নিজের হাতে ভেঙ্গে এটাগুলো নিয়ে চলে গেছে। সুতরাং আল্লাহ বলতেছেন, ও রাসূল, ও মুসলমানেরা, আমি তাদেরকে কিভাবে তাদের বাড়িঘর থেকে বের করে দিয়েছি, তাদেরকে কিভাবে উচ্ছেদ করেছি মদিনা থেকে, তাদের এই সুদৃঢ় দুর্গ থেকে তাদেরকে কিভাবে বের করে দিয়েছি জানো? অকাযাবা ফি কুলুবিহিমুর রুব, প্রথম আমি তাদের মনের ভিতরে ভয় সঞ্চার করে দিয়েছি, তারা ভয় পেয়ে গেছে। ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম, যার কারণে তারা নিজেরাই নিজেদের বাড়িঘর ভেঙে ফেলেছে। ওয়া আইদিয়াল মুমিনিন, আর মুমিনদেরকে দিয়ে আমি একটু ভয় সঞ্চার করেছি, কয়েকটা গাছ কেটে দিয়েছি। মুমিনরাও তাদের কিছু বাগানের বড় বড় কিছু গাছ কাটে দেওয়ার পরে তারা ভয় পেয়ে গেছে। ফাতাবিরু ইয়া উলুল আবসার, সুতরাং ও দৃষ্টিওয়ালারা, যাদের চোখ আছে, যারা চোখে দেখো, যাদের চোখ শুধু চোখ, এই চোখ নয়, যাদের অন্তর চোখ আছে, যারা বুঝতে পারো আমার ক্ষমতা, যারা বুঝতে পারো আমি কে, কেন আসমান জমিনের যা কিছু আছে সবাই আমার তাসবিহ পাঠ করে, তোমরা এখন যারা চিনতে পেরেছো, যারা আমার ক্ষমতা সম্পর্কে একটু জেনেছো, ফাতাবিরু, তোমরা একটু অনুধাবন করো আমাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছেন সেই মহান রব্বুল আলামিন। আল্লাহ বলেন, সুতরাং উপদেশ গ্রহণ করো ও চক্ষুওয়ালারা, যাদের অন্তরে চোখ আছে, যারা বুঝতে পারো। আল্লাহু আকবার। ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালাআ, আল্লাহ বলেন, ও বনু নাজিরের জন্য যদি আমি নির্বাসন লিখে না দিতাম, নির্বাসন যদি তাদের উপর আমি অর্ডার না করতাম, ফয়সালা যদি তাদের উপর নির্বাসনের না হতো, লাআযাবাহুম ফিদ দুনিয়া, তাহলে আমি দুনিয়ায় তাদেরকে অন্য শাস্তি দিতাম। তাদেরই অন্য একটি গোত্র। রাসূল যখন বনু নাজিরকে মদিনা থেকে সন্ধি চুক্তি ভঙ্গ করার কারণে, শান্তি চুক্তি ভঙ্গ করার কারণে মদিনা থেকে বিতাড়িত করলেন, এর 1 বছর পরে তাদের আরও একটি গোত্র বনু কুরাইজা, তারাও রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। হাতে নাতে ধরা পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আচ্ছা বলো তোমাদের কি ফয়সালা আমি দিব। তারা রাসূলকে অপমানিত করার জন্য তারা ওই সময় বলে যে আপনি ফয়সালা দিবেন না, আমাদেরকে ফয়সালা দিবে অমুক সাহাবী। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন,
রসুলকে অপমান করার জন্য বলতেছেন আমাদেরকে ফয়সালা দিবে ওই সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে আটকে গেলেন, কি ব্যাপার, আমি রসুলুল্লাহর উপর ফয়সালা দিব? তিনি চিন্তা করতে পারেন নাই, হঠাৎ করে তিনি বলে যে ঠিক আছে আমি সব ফয়সালা দিব। ফয়সালাটা হচ্ছে বনু কুরাইজার কোন পুরুষ লোক বেঁচে থাকবে না, যেটা রসুলুল্লাহ ফয়সালা দিলে এত কঠিন ফয়সালা কখনো তাদের জন্য হতো না। আর বাকি যারা আছে সব দাস হিসাবে থাকবে। এ হচ্ছে রসুলকে অপমান করার জন্য পরের অন্য একটা জাতির আল্লাহ শাস্তি দিচ্ছে। সুতরাং আল্লাহ বলতেছেন, ও মুসলমানেরা শুনো, তাবাল্লাহু আলাইহিমুল জালাআ, বনি নাজিরকে যদি আমি নির্বাসন না দিতাম তাহলে লাআযাবাহুম ফিদ দুনিয়া, তাহলে আমি দুনিয়ায় তাদেরকে কিন্তু অন্য শাস্তি দিতাম। এটা আমি তাদেরকে মায়া করে কোন রকম বাঁচাইয়ে নিয়েছি। তারা যে চুক্তি করেছে, তারা যে আমার রসুলকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে, এর বিনিময়ে তাদেরকে কিন্তু অন্য শাস্তি দেওয়া হতো। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন নার, আর আখিরাতে তারা জাহান্নামী হবেই হবে। দুনিয়ায়ও তাদেরকে অপমানিত করতাম, আখিরাতেও জাহান্নামে নিক্ষেপ করতাম। যালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহ, আল্লাহ বলেন কেন আমি তাদেরকে নির্বাসন দিয়েছি জানো? কারণ হচ্ছে তারা আমি আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ওয়া রাসূলাহ, এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ওয়া ইউশাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউশাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করবে, ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আমি আল্লাহ কিন্তু তারে কঠোর শাস্তি দাতা। আমি তারে দুনিয়া আখিরাত দুইটাই বরবাদ করে দিব। দুনিয়ায়ও লাঞ্ছিত করব, নির্বাসন দিব, তারে দুনিয়ায়ও ধ্বংস করব, আখিরাতেও জাহান্নামে নিক্ষেপ করব। যেমন ভাবে বনু নজিরকে আমি নির্বাসন দিয়েছি, তারা যদি এখনো এক গোয়ামির উপরে থাকে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মা কাতা'তুম মিন লিনাতিন, ও মুসলমানেরা তোমরা সেই দিন বনু নজিরের যে গাছগুলো কেটেছ, মা কাতা'তুম মিন লিনাতিন, যে গাছগুলো কেটেছ, আও তারাকতুমুহা, অথবা যেই গাছগুলো কাটো নাই, কাইমাতান, যেগুলোকে তোমরা রেখে দিয়েছো, আলা উসুলিহা, তাদের কাণ্ডের উপর, অর্থাৎ যে গাছগুলো তোমরা কাটো নাই, ফাবি ইজনিল্লাহ, এই সব কিছুতে আমার অনুমতি আছে। সুবহানাল্লাহ। সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো যুদ্ধক্ষেত্রে কোনো নারীদের উপর আক্রমণ করতো না, কোনো গাছ কাটতো না, কোনো ফসল নষ্ট করতো না। কিন্তু শুধুমাত্র বনু নজিরের বাগানে ঢুকে বড় বড় গাছগুলোকে কেটে ফেলা হয়েছে। সাহাবীদের মধ্যে একটা আশঙ্কা দেখা গেছে, সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার নীতি তো এটা নয়, এটা কেন করেছেন বা এটা কেন করা হয়েছে? আল্লাহ বলতেছেন এটা হচ্ছে বনু নজিরের ভিতরে সঞ্চার করার জন্য, যুদ্ধকে আমি ঠেকানোর জন্য এই সামান্যতম কাজ করেছি। হয়তোবা যুদ্ধক্ষেত্রে মুসলমানেরাও শহীদ হতে পারত এবং বনু নজিরের অনেক লোকও নিহত হতে পারত, কিন্তু আমি এখানেই হত্যাকাণ্ড করব না। আমি সাধারণ ভয় সঞ্চার করার জন্য এই বাগানের কিছু ফল গাছ নষ্ট করেছি মাত্র, এটা আমার অনুমতিতে হয়েছে। আল্লাহ বলেছেন ফাবিইজনিল্লাহ, এটাতে আমার অনুমতি আছে। তখন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যি আল্লাহর পক্ষ থেকে ডিরেকশন পেয়ে এটা করেছেন। ফায়ুখজিয়াল ফাসিকিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ফাসিক, এভাবে আমি তাদেরকে লাঞ্ছিত করি, তাদের মনের ভিতরে ভয় ঢোকাইয়ে দিই, ফলে তারা সামান্য আঘাতেই ত্রাসের ঘরের মতো তাদের সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তারা ফলাইয়া যায়, তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং জালিমেরা যখন তারা জুলুমের মধ্যে লিপ্ত থাকে, জুলুম করতে থাকে, তারা মনে করে যে তারা একদম স্বৈরাচারী হয়ে উঠেছে,
তারা মনে করে যে আমার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবে না। কিন্তু আল্লাহ বলেন, যখন আমি তার মনের ভিতরে সঞ্চার করে দিই ভয়, আমি যখন তার মনের ভিতরে ভয় ঢোকাইয়া দিই, সামান্য আঘাতে তারা, এই ফাসেকরা, এই জালেমরা, সামান্য কয়েকটা গাছ কাটার কারণে যেরকম বনে নাজির তারা আত্মসমর্পণ করতে গিয়ে মানে তারা একদম পুরো বাধ্য হয়ে গেছে, এইভাবে স্বৈরাচারী, অপরাধী, ফাসেক, জালেমদেরকে আমি এভাবে ধরা দিই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিধান দিলেন। এই বিধানটা হচ্ছে ফাই। যুদ্ধলব্ধ সম্পদ দুই রকম। একটা হচ্ছে সরাসরি সাহাবীরা যেসব যুদ্ধে অংশগ্রহণ করেছে, যেসব জেহাদে অংশগ্রহণ করেছে, ওই জেহাদে বিজয় হওয়ার পরে যেসব সম্পদ তারা করায়ত্ত করেছে, কবজা করেছে, ওগুলোকে বলা হয় গনিমত। কিন্তু যেগুলোকে যুদ্ধ হয় নাই, শুধুমাত্র শান্তি চুক্তি অথবা আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে এক বিশেষ কৌশলের মাধ্যমে সেটা অর্জন করাইছেন, সেটাকে বলা হয় ফাই। তো গনিমতের অংশটা হচ্ছে ওই জেহাদে অংশগ্রহণকারী সবার মধ্যে বন্টন করে দেওয়া হয়। কিন্তু ফাইয়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, এই ফাই বন্টন করা হবে না, বরং এটা আল্লাহর রসুলের হাতে রেখে দেওয়া হবে। ওমা আফা আল্লাহ আলা রসুলিহি, আল্লাহ বলেন আমি দয়া করে আমার রসুলকে যেসব ফাই দান করি, যেসব সম্পদ আমি তাদেরকে দান করি, রসুলকে যেই সব সম্পদের তাকে তার হাতে উঠাইয়া দিই, মিনহুম, ওই বনু নাজির থেকে যেগুলো দিয়েছি, ফামা আওজাবতুম আলাইহি মিন খাইলিন ওয়ালা রিকাবিন, যেগুলো অর্জন করতে তোমরা কোনো ঘোড়া কিংবা তোমরা উঠে গিয়ে যুদ্ধ করো নাই। ওয়ালাকিন্নাল্লাহা ইউসাল্লিতু রাসূলাহু ওয়ালাকিন্নাল্লাহা ইউসাল্লিতু রাসূলাহু আলা মান ইয়াশা, আল্লাহ বরং আমি আমার রসুলের হাতে এগুলো সমর্পণ করে দিয়েছি। রসুল যদি চায় তিনি কাউকে দান করবেন, এটা তার ইচ্ছা দিয়ে দিয়েছি, তার কর্তৃত্ব দিয়ে দিয়েছি। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সকল বিষয়ের উপর ক্ষমতাবান, সব কিছুকে আমি এভাবে নিয়ন্ত্রণ করি। মা আফা আল্লাহু আলা রাসূলিহি মিন আহলিল কুরা, যেই সব সম্পদ আমি ফাই হিসাবে রসুলকে দিয়েছি এই জাতি থেকে, ফালিল্লাহি ওয়ালির রাসূলি, এগুলোর মূল মালিক হচ্ছে আল্লাহ এবং আল্লাহ তার মালিকানা দিয়েছেন, ওয়া রাসূলি ওয়ালির রাসূল, রসুলকে তার মালিকানা দিয়েছেন, ওয়ালিজিল কুরবা, এবং রসুলের নিকটতম আত্মীয়দম যারা ছিলেন তাদেরকে এর মালিকানা দিয়েছেন, ওয়াল ইয়াতামা, ইয়াতিমদেরকে, ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে, ওয়াবানাস সাবিল, এবং মুসাফির যারা, এগুলো সব রসুলের হাতে দিয়েছি। এগুলো কল্যাণ ট্রাস্টে চলে যাবে, এগুলো রসুল ব্যবহার করবেন, রসুলের পরিবার ব্যবহার করবেন। রসুল সম্পদগুলো তার ইয়াতিম, মিসকিন এবং সমাজে যারা মুসাফির অথবা বিপদগ্রস্ত হয়েছে তাদের কল্যাণে ব্যবহার করবেন। এগুলো গনিমত হিসাবে বন্টন করা হবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইলা ইয়াকুনু দাওলাতান বাইনাল আগনিয়া মিনকুম, তোমাদের মধ্যে হচ্ছে যারা গনি, যারা অমুখাপেক্ষী, যারা ধনী, তাদেরকে এই জিনিসটা আমি যাতে তাদের মধ্যে সম্পদগুলো আবর্তিত না হয়, এই জন্য আমি এটা করে দিয়েছি। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, সুতরাং রসুল তোমাদেরকে যা আদেশ করেন, রসুল তোমাদেরকে যা নির্দেশ দেন, রসুল তোমাদেরকে যা কিছু দেন, রসুলের আদর্শের মধ্যে যা কিছু আছে, রসুলের সুন্নার মধ্যে যা কিছু আসে, এগুলোকে ও মুসলমানরা এগুলো তোমরা আঁকড়ে ধরো, এগুলোকে অনুসরণ করো, এগুলো তোমাদের মধ্যে বারবার ব্যবহার করো। ওমা নাহাকুম আনহু, কিন্তু রসুল তোমাদেরকে যেসব নিষেধ করেছেন কখনো ওইগুলোর কাছেও যেও না। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এগুলো থেকে বিরত থাকো। একজন মহিলা সাহাবী, মেয়ে সাহাবী এসে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বললেন যে আপনি, আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন
মদিনার পরিচালক ছিলেন, তিনি যখন গভর্নর ছিলেন তখন তাকে বললেন যে আপনি আমাদেরকে এই পরচুলা, উল্কা বা বিভিন্ন ধরনের ট্যাটু আঁকতে নিষেধ করেছেন, কিন্তু আমি তো কোরআনে কোথাও পাই নাই, আপনি কি কোরআনে পেয়েছেন? আব্দুল্লাহ ইবনে জুবাইর বললেন, হ্যাঁ আমি কোরআনে পেয়েছি। বললেন যে কোরআনে কোথায় পেয়েছেন, আমাকে একটু দেখান। আব্দুল্লাহ ইবনে জুবাইর বললেন, কোরআনে পেয়েছি, আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আল্লাহর রসুল তোমাদেরকে যে সব কিছু আদেশ দিয়েছেন সেগুলো তোমরা আঁকড়ে ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ রসুল তোমাদেরকে যেসব নিষেধ করেছেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো। আমি তো কোরআনে এটা পেয়েছি, সুতরাং আল্লাহ রসুল বুখারীতে একটি হাদিস আছে যে কেউ পরচুলা, উল্কা বা বিভিন্ন ধরনের ট্যাটু এগুলো ব্যবহার করবে না। তখন তিনি বুঝতে পারছেন হ্যাঁ সত্যি, সেটা তাহলে কোরআনের ডিরেকশন দিয়েছে এইভাবে, আর রসুল আমাদেরকে সেটা ভালো করে বুঝিয়ে দিয়েছেন। সুতরাং আল্লাহ রসুল যেগুলো নিষেধ করেছেন সেটাও করা যাবে না। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল তোমাদেরকে যেসব নিষেধ করেছেন তোমরা সেগুলো থেকে বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, আর ভয় করো মহান রব্বুল আলামিনকে। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন মহাশক্তিধর, তিনি হচ্ছেন কঠোর শাস্তিদাতা। للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল ফুকারা আল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, এই সম্পদ অভাবগ্রস্ত মুহাজিরদের জন্য, যে ফাইর সম্পদগুলো পাওয়া গেছে বনু নাজির গোত্র থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই সম্পদের মালিকানা আমি দিয়ে দিব ওই গরিব সাহাবীদেরকে যারা হিজরত করে মদিনায় এসেছেন, তাদের বাড়িঘর থেকে মিন দিয়ারিহিম উখরিজু মিন দিয়ারিহিম, যারা নিজেদের বাড়িঘর থেকে বের হয়ে গেছেন, বের করে দেওয়া হয়েছে। ও আমওয়ালিহিম, তাদের সম্পদগুলো সেই মক্কায় রেখে যারা এখানে চলে এসেছে, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, তারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই এই নিজেদের বাড়িঘর, সম্পদ, সন্তান সবগুলো থেকে বিরত হয়েছে। অরিদওয়ানান, এটা ছিল শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি। ওয়ায়ানসুরুন আল্লাহ রাসূলা, এবং তাদের সব সময় উদ্দেশ্য ছিল আল্লাহর বিধানকে বিজয় করে আল্লাহ এবং তার রাসূলকে সাহায্য করা। উলাইকা হুমুস সাদিকুন, এরাই আমার কাছে সত্যবাদী হিসাবে প্রমাণিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। والذين تبوأوا الدار والإيمان من قبلهم, কিন্তু মুহাজিররা যখন মদিনায় আগমন করেছে তাদেরকে যেসব সাহাবীরা সহযোগিতা করেছেন, এমনকি নিজের বাড়ির একটি অংশ তারে সহযোগিতা হিসাবে দিয়ে দিয়েছেন। ওয়াল ঈমানু মিন ক্বাবলিহিম, যারা ইতিপূর্বে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে। ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, তাদের কাছে যে সব সাহাবীরা হিজরত করে এসেছে তাদেরকে তারা খুবই পছন্দ করেন। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতান, এমনকি তাদের মনের কোনো হাজত পূরণ করার জন্য কখনো তারা এইরকম ইচ্ছা করে না। মিম্মা উতু উতিরু ওয়া ইউসিরু আলা আনফুসিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাজিরদের যা দেওয়া হয়েছে তাদের জন্য তাদের অন্তরে কখনো আশা, এরকম কখনো হিংসা তৈরি হয় না। ওই ফায়ের যে সম্পদগুলো আল্লাহ রাব্বুল আলামিন মুহাজিরদের জন্য ঘোষণা করেছেন, কিন্তু যেসব সাহাবীরা মুহাজিরদেরকে সহযোগিতা করেছে, নিজেদের বাড়িঘর, অর্থ সম্পদের একটা অংশ তাদেরকে দিয়ে দিয়েছেন, তারা হচ্ছেন আনসার। এই আনসারদের অন্তরও ঠিক এমন
যাদের অন্তরে কখনো মুহাজিরদের প্রতি কখনো হিংসা করে না, এমনকি মূলত তারা নিজেদের উপর অগ্রাধিকার দিয়ে কখনো অভাবগ্রস্ত থাকার পরেও এরকম ভাব প্রকাশ করে না। ওয়ালাউ কানা বিহিম খসাসা, যদিও তারা থাকে অভাবগ্রস্ত। অমাইয়ুকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যারা তাদের মনের সংকীর্ণতা দূর করে দিয়েছে, যার কারণে তারা আল্লাহর কাছে সফল হয়ে গেছে, আল্লাহ তাদেরকে কবুল করে দিয়েছেন। ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম, এমনকি মুহাজির আনসার সাহাবীদের পরে বর্তমান যুগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম, এদের পরবর্তীতে যারা ইসলামে প্রবেশ করেছে, যারা ঈমান নিয়ে এসেছে, যারা আল্লাহর দ্বীনে প্রবেশ করেছে, এই সব লোক ইয়াকুলুনা রাব্বানা, তারা সব সময় তাদের রবের কাছে দোয়া করতে থাকে, হে আমাদের রব আগফির লানা, আমাদেরকে ক্ষমা করেন, ওয়ালিইখওয়ানিনা, এবং আমাদের ওই ভাইদেরকেও ক্ষমা করেন, আল্লাযীনা সাবাকুনা, যারা ইতিপূর্বে আমাদের থেকে বিগত হয়েছেন, আপনি তাদেরকেও ক্ষমা করেন, বিল ঈমান, যারা ঈমানের সহিত ইন্তেকাল করেছেন আপনি তাদেরকে ক্ষমা করেন। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লান, আর আমাদের অন্তরের ভিতরে কখনো এরকম কোনো হিংসা বিদ্বেষ তৈরি করে দিবেন না, লিল্লাযীনা আমানু, যে আমরা মুমিনদের সাথে হিংসা করি, এরকম কখনো সৃষ্টি করবেন না। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, ও আমাদের রব, আপনি হচ্ছেন পরম স্নেহ পরায়ণ, আপনি হচ্ছেন দয়ালু, আপনি আমাদেরকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এইরকম দোয়া করার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফা ছিলেন, তখন তিনি ইরাকের যেই সব অংশ শুধুমাত্র শান্তি চুক্তি করার কারণে মুসলমানদের অধীনস্থ চলে এসেছে, তিনি এগুলো কাউর মধ্যে বন্টন করে নাই, বরং তিনি এটা রাষ্ট্রের কল্যাণে ব্যবহার করে দিয়েছেন। সুতরাং আল্লাহ বলতেছেন যে যারা এই ফায়ের অংশ আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে দিয়েছেন, রসুল তার আত্মীয় স্বজন, মিসকিন, ফকির এবং রাস্তার লোকেরা যারা মুসাফির, অভাবগ্রস্ত এবং রাষ্ট্রের কল্যাণে ব্যয় করবেন, কিন্তু এই সবের মধ্য থেকে মুহাজিরদেরকে তিনি যে অংশটুকু দিয়েছেন, এই অংশটুকু দেখে কখনো আনসারীরা কখনো এটা থেকেই তাদের মনের ভিতরে হিংসা নেয় না, বরং তারা আরও খুশি হয় যে আমার আনসারি ভাই পেয়েছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক যুদ্ধে ঘোষণা করলেন যে এই বহাইর একটা এলাকা, ওই এলাকার আনসার সাহাবীদের জন্য ঘোষণা করেছেন যে এই আনসার সাহাবীদেরকে এটা তোমাদেরকে দিয়ে দেওয়া হলো। আনসারীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে দিবেন, কিন্তু আমাদের মুহাজির ভাইরা তো এখনো পায় নাই, আপনি কেন আমাদেরকে দিচ্ছেন? তখন রাসূলুল্লাহ বললেন, এটা তোমাদেরকে দিলাম, তোমরা এটা ব্যবহার করবে, তবে তোমরা এখান থেকে আমাদেরকে মাঝে মাঝে কিছু দিও। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের একজন একজনের সাথে একনিষ্ঠ থাকেন, একজন একজনের প্রতি ভালোবাসা থাকে, দয়াশীল থাকে, একজন একজনের কল্যাণ কামনায় থাকে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার পরবর্তী যেসব মুমিনরা আগমন করবে, যাদের মনে অত্যন্ত দৃঢ়ভাবে তারা দৃঢ় ঈমানি চেতনা থাকে, তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, রব্বানা, ও আমাদের রব, ইগফির লানা, আমাদেরকে ক্ষমা করেন, ওয়া ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা, এবং আমাদের পূর্বে যে সব মুসলমানেরা ছিল তাদের সবাইকে আপনি ক্ষমা করে দেন, বিল ঈমান, যাদের ঈমানের সহিত যারা মৃত্যুবরণ করেছে। আমরা দোয়া করলে সবসময় বলি না যে আদম থেকে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরবাসী যে ঈমানের সহিত যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন, আমিন। আল্লাহ বলেন এইভাবে তারা দোয়া করে, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লান, এমনকি তাদের অন্তরে কখন দেখবেন না যে বিদ্বেষ, তারা কখনো বিদ্বেষ করে না, লিল্লাযীনা আমানু, ঈমানদারদের সাথে কখনোই তারা হিংসা করে না। যেই লোকটার চিনে না, শুধুমাত্র মসজিদে দেখা হলো, শুধুমাত্র ইসলামিক কোনো কর্মের জন্য দেখা হলো, শুধুমাত্র দিন প্রতিষ্ঠার কোনো এক জায়গায় গিয়ে তাদের সাক্ষাৎ হলো, দেখবেন এমন মায়ামদ্দ, চিনে না, কখনো চিনেছে বা চিনবে এরকম চিন্তাও করে নাই, আবার কখনো দেখা হবে এটাও মনে রাখে না,
যে এখন আমি সহযোগিতা করব, কোনো একদিন আমি বিপদে পড়লে সে আমার সহযোগিতা করবে, এরকম আশা রাখে না। বরং শুধুমাত্র ঈমানের কারণে, শুধুমাত্র মোমেন হওয়ার কারণে এরা একজন একজনের প্রতি খুবই মায়া দয়া তাদের থাকে। সেজন্য তারা দোয়া করতেছে, রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, ও আল্লাহ আপনিও তো মায়াবান, আপনিও তো দয়াবান, আপনিও আমাদের মধ্যে দয়ার সৃষ্টি করে দেন, আপনিও আমার ভাইদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ রব্বুল আলামিন যেন সকল মুমিন মুমিনাত যারা ইন্তেকাল করেছে সবাইকে ক্ষমা করে দেন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।